সারা দুনিয়ার প্রতিরোধ দিয়েও যদি প্রতিরোধ করা হয়, সারা দুনিয়ার টেকনোলজিও যদি ব্যবহার করা হয়, তাহলে সময় আসতে দেরি, উঠাইতে দেরি করবে। আখাযনাহু বাগতাতান, কোরআন এটাই বুঝায়, তোমাকে ছো মাইরা নিয়ে যাবে, সবার ভিতর থেকে নিয়ে যাবে, কারো খবরও হবে না। জানার যাওয়ার পরে সবাই জানবে যে চলে গেল, কিন্তু কখন গেল কেউ জানবে না। কোনো মেশিন এখনো আসে না, আর কোনোদিন আসবে না। সত্য এটাই। দুনিয়ায় অবস্থান যেমনই হোক, আর গ্রহণযোগ্যতা যতটুকুই, বিষয় হলো যার কাছ থেকে আসছি তার কাছে গ্রহণযোগ্যতা কত এবং কিসের বিনিময়ে। একটু পিছের থেকে নিয়ে যাইতেছি, আমি আমার আলোচ্য বিষয়ের দিকে যাব, কিন্তু একটু পিছের থেকে নিয়ে যাইতেছি যাতে বুঝে আসে আসছি আল্লাহর কাছ থেকে, যাব আল্লাহর কাছে। সত্য এটাই, আল্লাহই দিয়ে আসছি। আমরা নিজ ইচ্ছায় মানুষ হয়ে আসি না, আল্লাহর ইচ্ছায় আমরা মানুষ। আল্লাহর ইচ্ছায় মানুষ বিদায় মানুষ, নাইলে যা কিছু তা হইতে পারতাম। আর শুধু হইতে পারতাম না, বাধ্য থাকতাম। আজকে মানুষ হইতে পারছি বিদায় কিছু স্বাধীনতা আমাদের কাছে আছে। আজকে স্বাধীনতা আছে বিদায় যে আলোচ্য বিষয় দেওয়া হলো, আমার মনে হয় না এখানে কেউ আজ পর্যন্ত এই বিষয়ে এক সেকেন্ড ভাবছে। যারা আয়োজন করছে এরাও কোনোদিন ভাবে নাই যে আমি আল্লাহর কাছে ওলি হব কি করে। বলো খাত উঠায় একজন যে আমি 1 মিনিট কখনো ভাবছি, কি উঠাইতে পারবেন? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? বাবা তো উচিত ছিল আমি আল্লাহর কাছে ওলি হব কি করে। ওলি বোঝেন? আল্লাহর প্রিয়, আল্লাহর কাছে প্রিয় পাত্র হব। 1 মিনিট তো ভাবি নাই, একজনও তো নাই এখানে। তাহলে বোঝা গেল পুরো এলাকায় পাওয়া যাবে না একজন 1 মিনিট কখনো ভাবছে যে আমি আল্লাহর ওলি হব কি করে। বিদায় যার ইচ্ছায় আমরা মানুষ, আল্লাহর ইচ্ছায় আমরা মানুষ, আমাদের ইচ্ছায় না। যদিও স্বাধীনতা পাওয়ার পরে 1 মিনিটের জন্য ভাবি না। আমি ওই দিকেই নিয়ে যেতেছি, একটু ঘুরায়া। কথা লম্বা হবে না, শর্টই হবে। আশা করি ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। ধ্যান দিয়া শুনতে হবে, তাইলে কথা দিলে গাঁথবে। আর যখন দিলে গাঁথবে, দিলে গাথা মানি হলো মৌসুম। যেরকম মৌসুম আমাদের কাছে এক এক প্রকারের ফল নিয়ে আসে, এক এক প্রকারের ফুল নিয়ে আসে। মৌসুম যদি না আসে তাহলে ফুল ফোটে না, ফল ফলে না। দিলে যদি কথা না গাঁথলো তাহলে সারা জীবন এরকম হতে থাকবে। জানি না এটা কততম চলতেছে এখানে, আরো এরকম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন আসবে না, ফুল ফুটবে না, আমি আকর্ষণের পাত্র হব না। ওলি যে সে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়, আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হয়। রাগ হয়ে যাবেন? বলবো রসুলের কাছে তো ওলি হইতে চাই। ওলি তো হয় যখন আল্লাহ আল্লাহ রসুলের আকর্ষণের পাত্র হয়, তখনই ওলি হয়। এছাড়া ওলি হওয়া যায় না। আল্লাহর কাছে যখন প্রিয় হয়, আল্লাহর রসুলের কাছে যখন প্রিয় হয়, তখনই ওলি হয়। কিন্তু যদি প্রশ্ন করি, এই পর্যন্ত যতবার চুল কাটছি, এই যুবকদের যদি প্রশ্ন করি, বয়স্কদেরকে যদি প্রশ্ন করি, দাড়ি পাকা আলাকে যদি প্রশ্ন করি, এই পর্যন্ত যতবার চুল কাটছি, একবারও সেলুনে যে বলছি কিনা যে আমি আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতো কাটবো, এই শব্দগুলা উচ্চারিত করা আজ পর্যন্ত একবার কেউ চুল কাটছি? রাগ হয়ে গেলেন?
বাবার বিষয় ভাবতে হবে। যদি না ভাবলাম তাহলে এরকম তফসির হইতেই থাকবে। আমি তফসিরের বিরুদ্ধে না, পক্ষে হওয়া ভালো, যার কারণে আমাদের দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। এই এশকের কারণেই দেশটা বেঁচে আছে। কোনো বিপর্যয় আমাদের দেশে হয় নাই, আর এগুলা যতদিন থাকবে ততদিন হবে না ইনশাআল্লাহ। আমি বিরুদ্ধে না, কিন্তু বাবাইতে চাইতেছি। আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, শুধু মানুষ হিসাবে না, এটা তো একটা ছোট দয়া। আমি মনে করি মানুষ হিসাবে অস্তিত্ব দেওয়া, এর চেয়ে বড় দয়া হলো মুসলমানের ঘরে ইসলাম। এর চেয়েও বড় দয়া হলো মুহাম্মাদি বানাইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। আপনি উম্মত হওয়ার কারণে কি পাইছেন আপনি তো জানেন না। কোনদিন তো যুবক সারা দিন নেটের ভিতরে দৌড়াইতে থাকে, সারা রাত্র নেটের ভিতরে কাটাইতে থাকে। রাগ হয়ে যাবে যুবকরা বললে, 14 তারিখে ফুলের লেগা লাইন ধরে দাঁড়ায় থাকে, ঠিক না? 14 তারিখ চিনো না চিনো না? কি 14 তারিখ? ফেব্রুয়ারির 14 তারিখ, ঠিক না? আচ্ছা, ওইটা নাইলে শব্দটা নাই বললাম। ফেব্রুয়ারির 14 তারিখে ফুলের জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে, সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে। এই গ্রামেও আছে, সারা রাত্র সজাগ থাকে শুধু নেট বিক্রি করার জন্য। এই উসমানী নগরেও আছে, সারা রাত্র সজাগ থাকে যুবক শুধু বন্ধুদেরকে নেট দেওয়ার জন্য। নাই তোমাদের কাছে নাম্বার? কিন্তু আজ পর্যন্ত একবার দেখে নেয় যে আমি উম্মত হওয়ার কারণে আমার কত বড় মর্যাদা। একবার সার্চ দিয়ে দেখে উম্মত হইতে পারলাম। মানুষ হওয়া বড় সৌভাগ্য না, মুসলমান হওয়া এর চেয়ে বড় সৌভাগ্য। মুসলমানের থেকে সবচেয়ে বড় সৌভাগ্য হলো উম্মতে মুহাম্মদ। বিশ্বাস হয় না? মানুষ হিসাবে কুদরতি হাত লাগছে একবার আমাদের, উম্মত হওয়ার কারণে আরো 2 বার লাগছে কুদরতি হাত। একবার বাছাই পর্বে লাগছে, আমাদেরকে বাইছা বাইছা উম্মতে মুহাম্মদি বানাইছে। বাইছা বোঝেন? সমগ্র মানব জাতির ভিতর থেকে বাছাই করতে 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 আমি যখন আল্লাহর কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছে না জানি কত কোটি মানুষকে আল্লাহ বাছাই করার পরে আমি কুদরতি হাতে আসছি। বুঝে আসে না মনে হয়? যদি জিগান দলিল কই পেলেন? কোরআনে আছে হুয়া যেতাবাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে নির্বাচিত করছি। তোমরা নির্বাচিত আমার কুদরতি হাতে, বাছাইকৃত তোমরা কুদরতি হাতে। দ্বিতীয়বার তৃতীয়বার লাগছে, আল্লাহ বলে তোমাদেরকে বাছাই করলাম। মনোগ্রাম না লাগাইলে কেমন হয়? আল্লাহ মনোগ্রাম লাগাই দিয়েছেন। মনোগ্রাম চিনেন? কুনতুম খায়রা উম্মাহ, এটা আমাদের মনোগ্রাম। তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি বানাই না। এই উম্মতকে এত ভালোবাসে তো যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। দুনিয়ায় আমার অবস্থান, দুনিয়ার আমার অবস্থান, দুনিয়ায় আমি আকর্ষণের পাত্র হইতে পারি, দুনিয়ায় আমার বড় অবস্থান হতে পারে, তাতে কিছু আসে যায়। প্রশ্ন হইল আল্লাহর কাছে আমি আকর্ষণের পাত্র কিনা? আল্লাহর কাছে আমার অবস্থান আছে কিনা? এটা হলো বাবার বিষয়। আর আল্লাহর কাছে অবস্থান যদি হইতে হয়, পাইতে হয়, আল্লাহর কাছে যদি অবস্থান পাইতে হয়, তাহলে আল্লাহর ওলি হইতে হবে, বন্ধু হইতে হবে। বন্ধু হওয়া ছাড়া
আমি সহজ করতেছি, রাত্র অনেক হয়ে গেছে, 12:30 বাজতে চলছে পড়ায়। সারা রাত্র ওয়াজ শুনবেন, ফজর নামাজ পড়বেন না, এরকম ওয়াজের প্রয়োজন নেই। কেননা ফজরের নামাজ না, ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। বিশ্বাস হয় না? ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট।